দর্শক, আমি আবার চলে আসলাম আপনাদেরকে আজকের হাসি অন্য লেভেলের আজকে একটা ভিডিও নিয়ে চলে এসছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আবারও সেই হকার সাংবাদিক নিয়ে আবারও ভিডিও করতে চলেছি। চলো ভিডিওটি দেখে আসা যাক। হকার সাংবাদিকের ভিডিও আজকের কত সুন্দর হয়েছে। বাংলাদেশ থাকবে না। আরে ভাই, থাকবে না বাংলাদেশ। এখন বাংলাদেশ এই থাকুক বা না কথাটা থাকুক, তোর মতো কেন হকার সাংবাদিকের ফুটকির মধ্যে বাস টিকি প্রতি থাকে। ভিডিওই পাওয়া যায়। আরে ভাই, বাস পিছনে বাস। কি ব্যাপার হকার সাংবাদিক দাদা, তোমার হাতে হারিকেল আর পাশে বাস কেন? আর বলিও না দাদা, আমি হকার সাংবাদিক বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে বাংলাদেশের মানুষ আমার পুটকি দিয়া বাস ঢুকাইতেছে আর বাইর করতেছে, ঢুকাইতেছে আর বাইর করতেছে, ঢুকাইতেছে আর বাইর করতেছে। ভাই, আজকের ভিডিও এরকমটা ছিল, আমি নিজেই বুঝতে পারিনি। ভিডিও প্রথমেই তোমাদের সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে হকার সাংবাদিক দায়ী। হয়তোবা এই ভিডিওটাই আমার হকার সাংবাদিককে নিয়ে শেষ ভিডিও, বাট আমি প্রমিস করতেছি আজকের এই ভিডিওতে তুমি এমন কিছু দেখবা যেটা দেখার পরে হয়তোবা ভারতের নিউজ চ্যানেল সম্পর্কে তোমার এক নতুন ধারণা তৈরি হবে, আর ভারতের পলিটিশিয়ানদের মুখে মুইতা দিতে মন চাইবো। খতম। ওখানে সংখ্যালঘুরা এখন কেমন আছে? অফকোর্স ভালো আছে, আপনাদেরকেও ভালো আছে। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে হিন্দুরা ভালো আছে, কারো উপরেই কোনো মুসলমান আক্রমণ করে না। উদয় মলম বিক্রেতা ও মলম বিক্রেতার সাঙ্গপাঙ্গরা মিলা ফেক নিউজ ছড়িয়ে ভারত বাংলাদেশের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করতেছে। আবার কিছু কিছু তো আছে প্রো লেভেলের ভুকাচুদা সাংবাদিক, তারা কি করতেছে জানো? ভারতে যাওয়া বাংলাদেশি পর্যটকদেরকে ধরে তাদের পাসপোর্ট ভিসা হাতে নিয়ে বাংলাদেশিদের জিম্মি করে তাদেরকে দিয়ে মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে, মিথ্যা কথা বলানো হচ্ছে। হয়তোবা এখন তোমরা আমার এই কথাটা বিশ্বাস করতেছো না, বাট এখনই বিশ্বাস করতে বাধ্য হবা, বাধ্য। হিন্দুদের কোনো স্থান নেই, আমরা মুসলিম রাষ্ট্র করব বাংলাদেশকে। সে চিন্ময়কে ফাঁসি দেবে। বলতেছে কি মাসিমা এইদিকে আসেন। আমি বলছি কেন, কি জন্য যাবো? তো বলতেছে কি যে ওই দেশে যে সমস্ত এগুলো আছে আমি যা বলতেছি এইগুলো হ্যাঁ, তুমি এই জায়গায় হিন্দু বলবা মহিলা সবাইকে। সে কিন্তু আমি বলছি, না, না, আমি সাংবাদিকদের যেটা না, আমি মুখোশ সেটা তো খুলে বলতে পারবো দিচ্ছে। না। তখন বলছে, ভালোভাবে না, দেখুন তোমার ভিডিওটা। বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই পালি এই কাজগুলো করো করে ব্যাগটা আমার কাছে কাছে দিয়ে বলতেছে যে ব্যাগটা কাকে নাও নিয়ে এরকম হলে দাঁড়াবে, এই ব্যাগটা এক জায়গায় লুকাও, এই পার্স আছে, এই যে পার্স, এই পার্সটা এই জায়গায় রাখো। আর চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে। একদম আমার সামনে মুখের পরে দিয়ে ভাই, এই সমস্ত মিথ্যে কথা বানায় মিথ্যা বলে জিনিস আমাকে কিন্তু বলাইছে। বেশি দিন টিকে থাকে না, এটা বাস্তব। এইগুলো তো বলতে হবে। কিন্তু পাশে মিথ্যা এইরকম সাংবাদিক পাশে মানে সবাই সত্য এরকম ঘটনা পাশে দেখাবে। রয়েছে, এই পাশে রয়েছে, এই মিথ্যা পাশে ঘটনা রয়েছে। কেন দেখায়? আর ওই ভয় মিথ্যে দেখাচ্ছে। নাটক আর তৈরি কেন বলতেছে কি করে? যে এই কথাগুলো বলো, বাংলাদেশে এই কিছু কথাগুলো কিছু বলো। আমি খেলা বলছি, হয়, না, আমার যে সেই সমস্ত খেলা নিয়েও যা সিরিয়াসলি কোনোদিন হয়নি তাই সাংবাদিকগুলো বলতে বলে পারবো না। দিচ্ছে তাই কলকাতা দখল বলে করতে আসছে, বলতেছে হ্যান কি, না, হচ্ছে, তুমি ত্যান এই হচ্ছে, কথাগুলো নানা রকম বলো। ইত্যাদি। মাসিমা, তুমি এই কথাগুলো বলো। সাংবাদিক আমাকে ছাড়া হয় বারবার এইগুলো একটু বলতেছে। বলার মিথ্যাটাই পরে বেশি তারপরে বলে request ফেলছে করে না সাংবাদিক। শুনলে আমি কি মুখ সরাই নিচ্ছি, তা বলতেছে আর কি ওই যে না, হকার নাম দিয়ে মুখ দাও, দিচ্ছে মুখ মলম, দাও, আর কত মুখ কি দাও, নাম সামনে দেবে। আসো, সামনে আসো, এরকম ভাবে আমার একটা সঙ্গে মানুষকে বলতেছে। মিথ্যা আর পিছন বলাচ্ছে। থেকে আমারে বলে বলতেছে কি যে ভিডিও এইগুলো ফুটেজ বলো, পুরো ওইগুলো দেখাচ্ছে। বলো, এই করে ওই করে। তোমার নাতিপুতি কি আছে? নাতিপুতিকে কি করে রাখিস, কি করিস, ইয়ানশান এই সমস্ত গুলো আমাকে শিখিয়ে দিচ্ছে। আমি ভয়তে পড়ে আমি সেগুলো বলার তালেই আছি। তো বুঝতেই পারতেছো, একটা হিন্দু মহিলাকে জোর করে জিম্মি করে ধরে রেখে মিথ্যা কথা বলিয়ে মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে। এই তোরা সাংবাদিক, এই তোদের নিউজ। চাকির পুলারা তিরিং বিরিং ভিরিং তিরিং কইরা কইরা নাইচা নাইচা নিউজ রিপোর্ট করতে আছে, নিউজ রিপোর্ট। আল্লাহ বোকা চোদা, তোকে মতো ন্যাংটা মার্কা সাংবাদিকদের কি করা উচিত জানোস? জুতা দিয়া বাইরে একবার লাল কইরা দেওয়া উচিত। ভারতে খাবো, ভারতের পাসপোর্ট ব্যবহার করব, আর ভারতকেই দুর্বল করব, ভারতের বদনাম করব। এখন কথা হইছে ভারতের তা কেউ খায় না, আবার ভারতের তা কেউ পরেও। আচ্ছা, এখন এটা কিভাবে একদম সহজ ভাষায় বুঝো? তোমার থেকে আমি একটা জিনিস কিনলাম, দেন কেনার পরে ওই জিনিসটা তো আর তোমার থাকে না, নিশ্চয়ই আমার হয়ে যায়। তো তারপরে ওই জিনিসটা আমি ইউজ করলাম অথবা খাইলাম, মানে আমার জিনিসটাই আমি খাইলাম। সেম ওয়েতে ভারত থেকে আমরা প্রথমে প্রোডাক্ট কিনি, তারপরে হচ্ছে খাই। সো আমার জিনিস আমি খাইলাম, তোর মতো 2 টাকার মলম বিক্রেতা সস্তা হকার সাংবাদিকের বলার অধিকার নাই যে আমরা বাঙালিরা ভারতের টা খাই। আর এই মলম বিক্রেতা আরেকটা কি জানি বললো, ভারতকেই দুর্বল করব, ভারতের বদনাম করব। আসলে ভারতের বদনাম তো বাংলাদেশিরা করে না, ভারতের বদনাম তো করতেছস তোর মতো বেলুন বিস্ফোরণে জন্ম নেওয়া হকার সাংবাদিক। তুই মলম বিক্রেতার মতো অঙ্গভঙ্গি করে মিথ্যা নিউজ ছড়িয়ে ভারতকে বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করতেছস। সঠিক বলেছেন, সঠিক। আপনার বুদ্ধি ভালো। আরে ময়ূক রঞ্জন বদনা একা যে বেলুন বিস্ফোরণের ফল, বিষয়টা কিন্তু এমন না। আরো অনেক আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শুভেন্দ্র অধিকারী। বন্ধ করো, এক্সপোর্ট ইম্পোর্টের
এই তো আমাদের লেওরাবিন্দ্র অধিকারী এইসব বইলা গেল বন্ধ করো এক্সপোর্ট ইম্পোর্টের পারমিট বন্ধ করো। এখন বন্ধ করলে আসলে কি হবে সেটা একটু দেখাই, তারপরে বাকি কথা বলতেছে। বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকরা। বললাম না, এ সময় বস্তা ব্যবসা ভর্তি করতে আলু গেলে তার লেনদেন বাড়ির থাকা সামনের দরকার। রাস্তায় ফেলে ভারতীয় একজন কৃষক বিক্ষোভ করে তো এটাই হচ্ছে দেখার বাকি ছিল। ইন্ডিয়ার ন্যাংটা মার্কা পলিটিশিয়ানরা যে বড় বড় কথা আইসা বলতাছিল, ওইসব ন্যাংটা মার্কা পলিটিশিয়ান আর হকার সাংবাদিকরে কানে দৈরায় না দেখানো উচিত। তোর জন্য কৃষকের পেটে লাথি পড়ছে। এমনকি কলকাতার মানুষ তো একেবারে লেটা বেটা লাগে গেছে, যেগুলো হয়তো বা আমি আমার আগের ভিডিওতে দেখাইছি, বাট ওই বিষয়গুলো এই ভিডিওতে স্কিপ করতেছি। বাট হকার সাংবাদিক এন্ড ভারতের পাতি নেতাদের মিথ্যা কথাগুলোর মধ্যে একটা কথা একেবারে কমন বইরা গেছে, যেটার আনসার হচ্ছে একেবারে স্কিপ করা যাবে না। ভারতের পাতি নেতারা এবং মলম বিক্রেতা এন্ড মলম বিক্রেতার সাঙ্গপাঙ্গরা দাবি করতেছে বাংলাদেশে নাকি অনেক অশান্তি, বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হইতাছে। এটা টোটালি একটা মিথ্যা কথা, বানোয়াট কথা। এখন আমি বানোয়াট বললেই তো আর তোমরা বিশ্বাস করবে না, তোমাদেরকে জাস্ট কিছু প্রমাণ দিই। ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিকদেরকে ভারতীয় সাংবাদিকরাই ইন্টারভিউ নিচ্ছে, এন্ড ওই ভিডিওগুলোর মধ্যে আসলে বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ নিয়ে কি বলছে সেগুলো দেখাই, তাইলে তোমরা বিশ্বাস করতে পারবা। মানে মেইন কথা হইছে ভারতের নিউজগুলো থেকে ভিডিওগুলো দেখাই, তাইলে তোমরা বিশ্বাস করতে পারবা, বুঝতে পারবা ভারতের পাতি নেতারা এবং মলম বিক্রেতা কতটা মৃত্যুক, কতটা বানোয়াট, কতটা জঘন্য। সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে, ফেক নিউজ প্রচার হ্যাঁ, করেছে, এইসবগুলো কিন্তু ভারতেরই সেগুলো লোক। কিন্তু ভারতের আমাদের জন্য লোক খুব ভারতেরই লজ্জার। এবং মিডিয়াকে এইসব বলছে যে মিথ্যা প্রচার ভালো, দিচ্ছে। সবকিছু নরমাল। কিছু আছে, সংগঠন আছে, এরা বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কোনো সমস্যা নেই বাংলাদেশে। আচ্ছা, আপনি কি বাংলাদেশে? জি বাংলাদেশে। আচ্ছা, ইন্ডিয়ায় কি কারণে? ইন্ডিয়া ঘুরতে আসছি। আচ্ছা, এই সময় বাংলাদেশের পরিস্থিতি কেমন? ভালো। আচ্ছা, আপনি বাংলাদেশের কোথায়? বাংলাদেশে ঢাকায় আছি। আচ্ছা, ঢাকা বাদে অন্যান্য অঞ্চল থেকে যেসব খবর আসছে সেই সব খবর কি মানে আসলেই ঠিক না? এই যে অশান্তির খবর তো আমরা পাচ্ছি ভারতে, সেই বিষয়ে জিজ্ঞাসা। না সেরকম তো দেখছি না, ভালোই আছে মোটামুটি। বাংলাদেশ নিয়ে আমরা অনেক কথা শুনেছি, কিন্তু বাংলাদেশ থেকে যাদের আনছেন ইন্ডিয়ান, তাদের সাথে কথা বলে নেবো। বাংলাদেশের পরিস্থিতি কি? আপনারা তো বাস চালিয়ে আনছেন বা আপনারা তদারকি করছেন পুরো, কি পরিস্থিতি? খুবই ভালো, সবাই তো বলছে তো ভালো, কোথাও কোনো সমস্যা নাই। মানে একটুখান হয় এত বড়। এই দেশে শতকরা 85-90 জন মুসলিম। সেই দেশে ইন্ডিয়ান যে কালচারগুলি দেখায় ইসলামের দৃষ্টিতে কিছুতে এটা গ্রহণযোগ্য নয়। যার জন্য আমি হিন্দু, আমি মুসলমান, সেটা কথা না। কিন্তু ইন্ডিয়ান এই কালচার দুইটা এই দেশের সমাজ, সংস্কৃতি, সভ্যতা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এইটার বিরুদ্ধে জোর প্রতিবাদ করা উচিত। বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছেন এই বিষয়ে অ্যাজ এ ইসলামিক আমি এই দেশে জন্মগ্রহণ করছি, বাট আই এম নট মুসলিম, বাট আই লাইক মুসলিম কালচার। যেহেতু আমি এখানে মুসলিম কালচারে জন্মগ্রহণ করছি, বড় হচ্ছি, আর মুসলমানরা তো আমাদেরকে তাড়িয়ে দিতেছে না। আপনারা মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করা উচিত, ইন্ডিয়ান কালচার আমার দেশে যাতে প্রচারিত না হয়। আমরা যেমন দেখলাম যে আসলে এখানে ধ্বংস করে দিচ্ছে। তো এরকম হাজারটা প্রমাণ রয়েছে, বাংলাদেশে আসলে কিছুই হইতাছে না। বাংলাদেশে মানুষ মজা শান্তিতে হচ্ছিল আছে, না। বাংলাদেশে মজা করো ভাই, হিন্দুরাও মজা করো। শান্তিতে আছে, বাংলাদেশে যত ধরনের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সবাই আসলে শান্তিতে আছে। শুধু শান্তিতে নাই, ভারতের হকার সাংবাদিক, গদি মিডিয়া আর পাতি নেতারা, তাদেরকে অবশ্যই শান্তি দেওয়া হবে। তারা জাস্ট আমাদের বাংলাদেশ থেকে একটু ঘুরে যায়, তারা আমাদের বাংলাদেশে আসুক, তারা আমাদের সামনে পড়ুক, তাদেরকে আমরা ধরবো, তারপরে নুনুটা আগে খাটবো, তারপরে 1 কেজি করে গরুর মাংস খাইয়ে আবার ভারতে পাঠিয়ে দিবো। ভাই এই কি কথা ছিল ভাই। আজকে মনে করছিলাম যে ভিডিওটাই কম হাসি হবে, কিন্তু হাসিটা কম হয়নি, ভালোই হয়েছে। লাস্টের প্রথম ভালোই হাসি দিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্ত শেষ। পরবর্তী ভিডিও আবার খুব শিগগিরই আনবো। তার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি বাজিয়ে দেন। ভিডিও আপডেট করার সাথে সাথে সকলের আগে তোমার কাছে পৌঁছবে। আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখানোরও সুবিধা করে দেন।